নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, পৃথিবীর সকল শান্তিপ্রিয় সুস্থ মুসলমানদেরকে ঈদ মোবারক জানাচ্ছি এবং যারা নাকি ননসেন্সেবল টুইস্টেড যারা, তাদেরকে নিয়েই আজকের এই ভিডিওটা বেসিকলি। দর্শক, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নাকি বন্যা বয়ে যাচ্ছে, এগুলি আমরা শুনি এবং বলে যে হিন্দুরা বাংলাদেশে জামাইয়ের আদরে আছে। কয়েকদিন আগে বাংলাদেশের এক তথাকথিত বুদ্ধিজীবী আর কি, জঙ্গিদের লিডার আমি বলবো, ডক্টর মাহমুদুর রহমান, সম্ভবত আমার দেশ বাংলা পত্রিকাটি প্রধান সম্পাদক, এবং জঙ্গিরা তাকে রাষ্ট্রপতি বানাতে চায়। তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে নাকি এই হিন্দুরা বহুকাল ধরে মুসলমানদের নিরাপত্তা পেয়ে আসছে। ভারতে হিন্দুত্ববাদীরা যে পরিমাণ অত্যাচার করেছে তার কোনো মুসলমানদের উপরে তার কোনো উদাহরণ, তার উল্টো কোনো উদাহরণ বাংলাদেশে নাই। বাংলাদেশের সেই পাকিস্তান আমল থেকে হিন্দুদের উপরে বরং বাঙালি মুসলমানরা হিন্দুদের রক্ষা করবার চেষ্টা করেছে সব সময়। এটাই বাঙালি মুসলমানদের ঐতিহ্য। আমরা কখনো অন্য ধর্মের কোনো উপাসনালয়ের উপর আক্রমণ করি নাই। বাবরি মসজিদের মতো ভিন্ন ঘটনা বাংলাদেশে কোনোদিন ঘটবে না, কারণ ওই ধরনের বর্বর আমরা কোনোদিন হতে পারবো না। কাজে হিন্দুত্ববাদীদের মতো বর্বরতা আমরা, আমাদের জিনের মধ্যে ওই বর্বরতা নাই। কাজে যারা আজকে বলার চেষ্টা করেন যে বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে ইসলাম পন্থার উত্থান হয়েছে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশে হিন্দুত্ববাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন। কাজেই এই ধরনের বয়ান যারা আনতে চান যে বাংলাদেশে একটা ইসলামী উত্থান হচ্ছে এবং এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক, তারা প্রকৃতপক্ষে ভারতের দালালি করছেন। কিন্তু এই বয়ানের সাথে রিয়েলিটিটা যায় কিনা দর্শক আপনারা একটু ভেবে দেখবেন। বাংলাদেশের 26 লক্ষ একর জমি বাংলাদেশের মূল ভূখণ্ডের প্রায় 10%। সেইটা শুধু শত্রু সম্পত্তি ওর পত্তি সম্পত্তি আইন করে বাংলাদেশ হিন্দুদের কাছ থেকে নিয়ে নিয়েছে। চিন্তা করে দেখেন, সেটা খুব বেশি দিন ধরে না, গত 50 বছরের মধ্যে। তারপরে বাংলাদেশেের জনসংখ্যা স্বাধীনতার সময় 22% থেকে নেমে এখন তারা বলতেছে 7-8%, এমনকি কেউ কেউ বলতেছে বাংলাদেশ নাকি 98% মুসলমানের দেশ। তাহলে এই যে বাংলাদেশের হিন্দুরা যদি বাংলাদেশে জামাইয়ের আদরে থাকতো, তাহলে এই হিন্দুরা ভেনিশ হয়ে গেল কেন? এবং সেই আজকে সংখ্যানুপাতিক আর কি, যেটা দেখেন আপনারা, পশ্চিমবঙ্গে কিন্তু মুসলমানের সংখ্যা কমতেছে না, পশ্চিমবঙ্গে বাড়তেছে তুলনামূলকভাবে। আপনারা যদি বলেন যে হিন্দুরা তো ভারতে চলে যায়, তা ভারতে গেলে তো সেইখানে যেই জনবিন্যাসটা, ভারতে হিন্দুদের, পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঙালির হিন্দুদের সংখ্যা অনেক বেশি হতো, মুসলমানদের সংখ্যা কমতো। কিন্তু সেইটা না, সেইখানেও মুসলমানের সংখ্যা বাড়ছে, আবার আপনার দেশেও বাড়তেছে। হিসাবটা তাহলে কোথায়? একটু ভেবে দেখেছেন আপনারা? তো এইটাই বাংলাদেশের হিন্দুরা জামাইয়ের আদরে আছে। আর একটা স্বাভাবিক কথা হলো যে আপনারা মন্দির পাহারা দিয়ে রাখেন, মন্দিরটা পাহারা দিয়ে রাখেন, এই শব্দটাই তো, এইখানেই তো নেগেটিভ একটা কনোটেশন আছে। কেন মন্দির আপনাদের পাহারা দিতে হবে? জামাইয়ের আদরে থাকলে তো মন্দির পাহারা দেওয়ার কথা না, মন্দিরে ধান দুব্বা, আগরবাতি, মোমবাতি জ্বলার কথা, সেটা না জ্বলে পাহারা দিতে হচ্ছে কেন? এনিওয়ে, আজকে ঈদের দিনে এই ঈদের বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এইবারের ঈদে ঢাকায় সরাসরি হিন্দুদেরকে গরু খাওয়ানোর দাওয়াত দেওয়া হয়েছে, তাও বিলবোর্ড টানিয়ে। উত্তর পীরের বাগ 60 ফিট মিরপুর ঢাকায় অবস্থিত রানা ফার্মেসির একটা বিলবোর্ডে ছিল যে হিন্দুদেরকে এইবার সনাতনীদের কোরবানির সুস্বাদু কোরবানির মাংসের দাওয়াত রইল। একদম স্পেসিফিক্যালি সনাতনীদেরকে উল্লেখ করে এটা হয়েছে। দেখুন আপনারা একটু ভিডিওটি 1 সেকেন্ডের মধ্যে।
দেখছেন দর্শক কি সোল্লাসে আবার পড়তেছেও যে এই কোরবানির সুস্বাদু গরুর মাংসের দাওয়াত দেওয়া হইল হিন্দুদেরকে। এবং এইখানে সরকার কি ধর্ম অবমাননা খুঁজে পায় না? আমরা এখন পর্যন্ত কিন্তু জানি না যে এই যে ফার্মেসি উত্তর পীরের বাগ 60 ফিট মিরপুর ঢাকা রানা ফার্মেসি, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমরা এখনও জানি না। অথচ ধর্ম অবমাননার অজুহাতে হিন্দু যুবকরা অহরহ বাংলাদেশে চাকরি হারাচ্ছে, মারপিটের শিকার হচ্ছে, জেল হাজতে পুষতে হচ্ছে। তো তাহলে কি বোঝা যাচ্ছে যে এই জাতিবিদ্বেষ ধর্মবিদ্বেষ এটা একপক্ষীয় অনুভূতি, শুধু একপক্ষীয়। আজকে যদি এটা উল্টা হইতো যে এই মনে করেন ঈদ উপলক্ষেই হিন্দুরা যদি বলতো যে মুসলমানদেরকে কচ্ছপ বা শূকরের মাংস, সুস্বাদু শূকর মাংস খাওয়ার জন্য দাওয়াত রইল, তাহলে কি ধুন্দুমার কাণ্ডটা হয়ে যেতে পারতো আপনারা একটু চিন্তা করে দেখেন। কিন্তু এখন পর্যন্ত এই ফার্মেসি তার মালিক বা কর্মচারী সম্পর্কে কোনো ব্যবস্থা সরকার নিয়েছে কিনা আমি জানি না। ভারত নিয়ে সবসময় তাদের একটা উস্কানি বা একটা চুলকানি থাকে। তো বলছে যে ধর্মীয় বৈষম্য কেন ভারতে কোরবানি নিষিদ্ধ হলে বাংলাদেশেও পূজায় বাদ্যযন্ত্র এবং সাউন্ড সিস্টেম বন্ধ করা হোক। তো আমি বলবো ইয়েস, হোক, কোনো অসুবিধা নাই। কোরবানি নিষিদ্ধ হলে বাংলাদেশে সাউন্ড সিস্টেম বাদ্যযন্ত্র এগুলো নিষিদ্ধ হবে। কিন্তু কথা হলো এই জিনিসটা কি মুসলমানদের টার্গেট করা হয়েছে? তা আসুন আমরা এই ভিডিওতে দেখে নেই যে এই কোরবানি এবং পূজা নিয়ে কি বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনাদের এই মাইক বাজিয়ে কোনো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? সেটা মাইক বাজিয়ে বোঝা গেল যে আপনার যে মাইক বাজিয়ে কোনো, এটা শুধু নামাজের কথা বলছি না, যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান, এটা এখন যেহেতু সামনে ঈদ উল ফিতর আছে সেটা, আর অন্য এমন নয় যে অন্য ধর্মের ক্ষেত্রে, সেগুলো আমাদের সব ক্ষেত্রেই যে কোনো রিলিজিয়াস, এখানে রিলিজিয়াস প্রোগ্রাম, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই যে আমি যেটা আছে বলে দিচ্ছি, যে নাম 1 নম্বর হচ্ছে এখানে হচ্ছে যেটা লাউড স্পিকার, মানে আপনাদের লাউড স্পিকার বাজিয়ে যেটা হয়, সেই লাউড স্পিকার বাজিয়ে সেটা করা যাবে না। হ্যাঁ, সেটাই আজান, যেগুলো আজান, যেটা আপনাদের রেগুলার যে মাইকটা বাজে, হ্যাঁ, মাইকটা ব্যবহার করা যাবে। সো দর্শক, এই যে এই ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে হিন্দু মুসলমান নির্বিশেষে এই বিধিনিষেধের কথা বলা হয়েছে উচ্চস্বরে যেমন আজান নিষেধ, তেমনি পূজায় উচ্চস্বরে মাইকও নিষেধ। রাস্তায় নামাজ যেমন নিষেধ, রাস্তায় পূজা করাও নিষেধ। তাহলে আপনারা বলতেছেন কোরবানি বন্ধ হলে এই পূজা বন্ধ হইতে হবে, তাহলে আপনারা তো পূজার মাইক বন্ধ হবে, তাহলে আপনারা তো এই রাত বিরাতের আজানের কথা বলেন নাই কেন? তো লেটস ডু দ্যাট, মানে যেটা নাকি জনস্বাস্থ্যের জন্য হিতকর, আসুন আমরা সবাই সেইটাই করি, সেইটাই তো ধর্ম হওয়া উচিত, তাই না? আর এই যে কোরবানি নিষেধ করা হয়েছে, এটা নিয়ে যেইভাবে প্রচারণা চালানো হচ্ছে, আসলেই কি কোরবানি নিষেধ করা হয়েছে ভারতে বা পশ্চিমবঙ্গে? তো যেই আইনটার কথা বলা হয়েছে এটা কিন্তু 150 বছরের পুরানো একটা আইন, অ্যানিম্যাল ক্রুয়েলটির এগেনস্টে। এই আইনটা ব্রিটিশরা করে দিয়ে গেছিলো, এবং এই আইনটা বাংলাদেশের এই যে আইনগুলি যে আছে, এই জীবন দর্শনের মামলা যে হয়, এগুলিও কিন্তু ব্রিটিশ আইনে এই বিচার হয়, সেই 150-200 বছরের পুরানো আইন। বাংলাদেশের নতুন আইন খুব কমই আছে। তো সেই পুরনো আইনকেই কিন্তু বাংলাদেশ কোঅপ করে নিয়েছিল 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে। আগে ছিল পাকিস্তানি আইন, সেই পাকিস্তানি আইনটাকে বাংলাদেশ মানে ধারণ করেছে আর কি। বেসিক্যালি সবগুলি ব্রিটিশ আইন। তো এইখানে অ্যানিম্যাল ক্রুয়েলটির বিষয়টি বলতে গিয়ে তারা কিছু কোরবানির বিষয়ে কোনটা কোরবানি দেওয়া যাবে না সেইগুলির একটা নির্দেশিকা দিয়েছে। এখানে কিন্তু কোনো কিছু ব্যান্ড করা হয় নাই। তো
এতদিন এই আইনগুলি প্রয়োগ করা হতো না, এখন তারা সেই আইনটা প্রয়োগ করতেছে। এইখানে বিজেপি নতুন কোনো আইন করে নাই। আর কোরবানি, এই যে আপনারা যে বলছেন গরু কোরবানি কেন দিতে হবে, কোরবানির যেই ঈদের যেই মাহাত্ম্য, এখানে তো বলা হয়েছে যে আপনার প্রিয় বস্তুকে, আপনি যেই জিনিসটা প্রিয় সবচাইতে জানের জান, সেইটা কোরবানি দেওয়ার কথা, স্যাক্রিফাইস, ওকে, এই আত্মত্যাগ। তাহলে মধ্যপ্রাচ্যে কিন্তু গরু কোরবানি দেয় না। এখন আপনি এই বাজার থেকে হুটহাট করে এত মানে প্রতিযোগিতা করে লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে এনে সেখানে মাইক বাজিয়ে পটকা ফুটাইয়া সব কিছু করে আপনি কোরবানি দিচ্ছেন, এটা কি স্যাক্রিফাইস? আপনার তো আত্মত্যাগটা হওয়ার কথা ছিল এটা। আপনি বাজারের কোরবানির গরু কোরবানির সাথে আপনার এই মানসিক মানে সংযোগটা কোথায়? আপনি তো আপনার এইখানে তো আত্মত্যাগ করা হলো না, এটা হলো টাকার শ্রাদ্ধ করা। তাহলে আপনি এত ধার্মিক হয়ে গেছেন, কোরবানি আপনাকে দিতেই হবে, কিন্তু আপনি ধর্মটাই তো ঠিক করে জানেন না। বাজার থেকে আইনা এটাকে তো কোনো ত্যাগ বলে না, কি টাকার খুব মোহ। আর এই যে এই টাকা যে আপনারা কামাচ্ছেন, টাকাও তো কামাচ্ছেন হারাম, অনেক টাকাই তো হারাম কামানো হচ্ছে, তাই না? তো আরেকটা জিনিস হলো এই যে কোরবানির পিছনে তো একটা হিংস্রতা কাজ করে, একটা ব্যাপক, অনেকের জন্য এই গরু কোরবানি দেওয়াটা একটা বিশাল হিংস্রতা। আপনারা তো ছাগল কোরবানি দিতে পারেন, আপনারা অন্য কিছু কোরবানি দিতে পারেন, খাসি কোরবানি দিতে পারেন, এই ভেড়া কোরবানি দিতে পারেন। তো সেগুলি দিয়ে কোরবানি না, গরু আপনাকে কোরবানি দিতে হবে। কারণ ওই যে আপনার মানসপটে একটা জিনিস ঢুকে আছে যে হিন্দুরা গোমাতার পূজারী, গরুকে মাতৃরূপে দেখে, সুতরাং তাদেরকে একটু ডলা দিতে হলে আমার গরু কোরবানি দিতে হবে। আমি মানুষের খাবারের স্বাধীনতায় বিশ্বাস করি, এটা কোনো অসুবিধা নাই, অবশ্যই আপনারা যা খুশি খাবেন, কিন্তু ঘটা করে উৎসব করে ওই ডলা দেওয়ার জন্য একটা ডলা উৎসব আপনি তৈরি করবেন, এইটা তো একটা প্রবলেম। আপনি যদি রিয়েলি স্যাক্রিফাইস করতে চান, মাংস খাইতে চান, খাবেন, কোনো অসুবিধা নাই, গরুর মাংসও খাবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট ওই ডলা দেওয়ার কালচার যদি তৈরি করে থাকেন, তো সেই ডলার কালচারটা তো মানে, যেহেতু হিন্দুরা এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে, তারা তো এখন বলতে হবে যে না, এই ডলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে। তোমরা যেইভাবে বিধি মোতাবেক স্বাস্থ্যসম্মতভাবে এবং হিংস্রতা পরিহার করে, আপনার মনের হিংস্রতা এবং অ্যানিম্যালের প্রতি হিংস্রতা পরিহার করে আপনার কোরবানি দিতে হবে, এবং নিয়ম মেনে। আপনি যত্রতত্র কোরবানি দিবেন, এই স্বাস্থ্যসম্মতভাবে দিবেন না, আপনি রক্তবন্যা বয়ে দেবেন। দেখা গেল যে কোরবানির পরে বৃষ্টি হইলে মনে হয় যে রক্তের নদী বয়ে যাচ্ছে, আবার রোদ হলে মনে হয় যে এটা একটা মানে একটা পেট্রি ডিশ, মানে এইখানে ব্যাকটেরিয়া গজাচ্ছে, রোগ জীবাণু ছড়াচ্ছে। এই যে ধর্মের নামে যেই প্রাণী হত্যার উৎসব, সেইটা আপনি করতে পারবেন না, সেইটা বলতেছে। আপনি স্যাক্রিফাইস করবেন, সেটা ঠিক আছে, কিন্তু উৎসব করবেন, প্রাণী হত্যার উৎসব, এইটা তো সেন্সিবল কোনো মানুষ এটা মেনে নেবে না। এখন ভারত বা বাংলাদেশে আপনারা যেইভাবে কোরবানি দিতে চান, যে হিন্দুদের দেখিয়ে দেখিয়ে রক্তের হোলি খেলতে চান, তাহলে সেটা মানুষের আঘাত লাগবেই। আচ্ছা, আপনাদেরকে যদি আমি একটা জিনিস বলি, যে বাংলাদেশে প্রকাশ্যে আপনি কি কোনো শূকরের মাংসের দোকান চালু করতে দিবেন? প্রকাশ্য রাস্তায় আপনি কি শূকরের শূকর কাটতে দিবেন, কাসিম কাটতে দিবেন? আপনি মেনে নেবেন? বাংলাদেশের প্রকাশ্য রাস্তা বন্ধ করে আপনি কি পূজা করতে দেবেন? কিন্তু আপনার শুধু ভারত না, বিশ্বের বিভিন্ন দেশে দেশে আপনারা এই রাস্তায় নেমে যান নামাজ পড়ার জন্য, আপনারা তো ব্যাচ করে নামাজ পড়তে পারেন, কোনো মাঠে যেতে পারেন, স্কুলে যেতে পারেন, বাট নো, আপনাদের রাস্তায় দেখাইতে হবে। এবং এইটা নিয়ে শুধু যে ভারতে প্রবলেম হচ্ছে এটা না, কিন্তু আমরা ইউরোপ, আমেরিকায় বিভিন্ন জায়গায় দেখছি যে সেই এলাকার মানে এলাকাবাসীরা এটা নিয়ে সোচ্চার, যে ওয়াই তুমি রাস্তার এটা করে রাস্তায় কেন তোমাদেরকে নামাজ পড়তে হবে? তোমরা তোমাদের প্রপার জায়গায় গিয়ে নামাজ পড়ো, মাঠঘাটের তো অভাব নাই, কিন্তু না, রাস্তায় দিতে হবে। তো এই বিষয়গুলি একটু মাথায় রাখলে একটু ভালো আর কি। এখন হিন্দুদেরকে একটু ডলা দেওয়া, হিন্দুদের মনে কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়া, এগুলি যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ওই যে বললাম যে আপনার সিক টুইস্টেড মাইন্ড,
বাংলাদেশিরা কতটুকু ভারত বিদ্বেষে আক্রান্ত আর কি, এটাকে বলে ইন্ডিয়ান ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, আইডিএস, ইন্ডিয়া ডিরেঞ্জমেন্ট সিনড্রোম। এটা একটা রোগ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, যে যাহা কিছু ঘটতেছে সব ইন্ডিয়ার কারণে ঘটতেছে। ধরেন গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে বান্দরবনে সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে 2 জন না কয়জন যেন নিহত হয়েছে, এরকম একটা নিউজ দেখলাম, আপনারা হয়তো চোখে পড়েছে। এরপরে সেইটার নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। কী ধরনের কমেন্ট বলেছে? একবেলা খেয়ে থাকবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু যুদ্ধ বিমান আমাদের কিনতেই হবে, ভারতকে আমাদের গুড়িয়ে দিতে হবে, গাজওয়াতুল হিন্দ করতে হবে। অথচ ওই ঘটনাটা ঘটেছে কিন্তু বান্দরবান সীমান্তে, সেটা মায়ানমার বাংলাদেশ সীমান্তে বান্দরবনে। অর্থাৎ এই যে মায়ানমারে যে যুদ্ধটা চলতেছে, এই যে এই ইয়েদের সাথে, আরাকান আর্মির সাথে, আর এই যে যেহেতু ইউনুস আমেরিকার সাথে মিলে একটা করিডোর বানাই দিছে, এখানে কিন্তু পার্বত্য এলাকাতে কিন্তু বাংলাদেশে এখন ওই মায়ানমারের যেই সৈন্যরা আছে, আরাকান আর্মিদের কিন্তু এখন অবাধ বিচরণ চলতেছে, রসদ সরবরাহ দিচ্ছে। এখানে মাইন বিস্ফোরণে 2 জন মারা গেছে। এখন এইটার দায় চাপাচ্ছে গিয়া ভারতের উপর, যে যুদ্ধ বিমান কিনতে হবে, ভারতকে গুড়িয়ে দিতে হবে, গাজওয়াতুল হিন্দ করতে হবে। মানে তারা যখন কোনো কিছু ঘটে তারা চিন্তাও করে না, তারা ওই আমার মনে হয় স্বপ্নের থেকে মানে ঘুমের থেকে ওই মানে আটকা ওঠে আর কি, যে আরে ভারত বুঝি আইলো। মানে ভারত সম্পর্কে তাদের চিন্তা ভাবনাটা এরকম। তো আর ভারত মানে হিন্দু, তারা ইটস নট ভারত, ইট ইজ এগেনস্ট হিন্দু। আজকে যদি ভারত অন্য কোনো কমিউনিটির রাষ্ট্র হতো তাহলে সেটাকে তারা সাদরে মেনে নিত, কিন্তু না, যেহেতু ভারত একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, এই হিন্দু বিরোধী এটা চলবেই। এই যে আরেকটা হঠাৎ করে দেখলাম যে একটা জিনিস ভাইরাল হয়েছে ভিডিওতে, একটা টপিক আর কি, যে ইব্রাহিম নামে একটা ডেলিভারি বয় নাকি 10 টাকা করে হিন্দু মহিলাদের নাম্বার বিক্রি করে। আপনি ভাবতে পারেন যে হিন্দু মহিলাদের নাম্বার বিক্রি করে 10 টাকা দিয়ে। তো কি পরিমাণে এই হিন্দু বিরোধিতা বাংলাদেশের মানুষের মানসপটে জেগে উঠেছে, এটা আশ্চর্যজনক। তারপরে কিছুদিন আগে এই যে জঙ্গি বিক্রমপুরী, আপনারা দেখেছেন যে টঙ্গীর এক হুজুর, তিনি মেন্টালি সিক আর কি, সম্ভবত স্কিজোফ্রেনিক একজন রোগী, তার ওই মানে ব্রেইন অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায় আর কি। তিনি হঠাৎ করে নিজেকে হারিয়ে ফেলেন, অন্য একটা অল্টারনেটিভ পার্সোনালিটি তার মধ্যে ঢুকে। তো এরকম অবস্থার শিকার হয়ে তিনি বেশ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তো বাসে করে সেই চলে গেছে লালমনিরহাট না রংপুরে যেন। তারপর ওইখানে গিয়ে দাঁড়ে আমি কই থেকে কই আইলাম, তো এটা তো ফাঁসাইতে হবে সামহাও। ওই জঙ্গিদের সাথে যোগাযোগ করে হাতে পায়ে শিকল বেঁধে তিনি শুয়ে গেলেন। বলল যে ইসকনের লোকেরা নাকি তাকে রেপ করেছে, তাকে মারধর করেছে, এই দেখেন কি করেছে, আপনারা এগুলি টিভিতে দেখেছেন। তারপরে এই জঙ্গি একজন আছে বিক্রমপুরী, তারা এটা নিয়ে বলল যে ইসকন বলাৎকার করেছে হুজুররে, মানে আরও কত কিছু সেই। তারপরে যখন পুলিশ এগুলি ট্রেস করা শুরু করলো বিভিন্ন সিসিটিভি ফুটেজ দিয়ে, দেখা গেল যে তারা কেউ নেয় নাই, সে নিজেই গেছে। এবং পরে জানা গেছে যে এর আগেও তিনি অনেক সময় বেরিয়ে যেতেন, এর পরেও তিনি বেরোইছেন, অর্থাৎ তার মানসিক রোগ আছে। অথচ সেই সময়ে এই যে 1-2টা ইসকন ধরো, দৈরা জবাই করো, সকাল বিকাল নাস্তা করো, এইগুলি এমন একটা পরিবেশ হয়েছিল, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আপনি দেখেন, নিশ্চয়ই মনে আছে, বেশি দিন আগের কথা না, তাহলে এই জিনিসটা নিয়ে কি ঘটে যেতে পারতো হিন্দুদের বিরুদ্ধে, তখন কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারতো। তাহলে এই যে এই ধর্ম অবমাননা, এটার কি আমরা কোনো দিন বিচার আমরা দেখেছি? কোনো ধর্ম অবমাননা বলতে কিছু আমরা শুনেছি যে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? অথচ আমরা গত কয়েকদিন আগেই দেখলাম মিঠু মণ্ডল নামে সেই একটা কম্পিউটার ল্যাব অপারেটর, পিঞ্জুরি ইউনিয়ন গোপালগঞ্জে,
তাকে ছাত্রছাত্রীরা বলেছে যে পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা দেওয়ার জন্য, এবং সে উত্তরে বলেছিল যে এইটা তো আমি কেন, এটা আল্লাহ বা ঈশ্বর, মানে হয়তো সে যেইটাই বলেছে যে স্বয়ং আল্লাহ বা ঈশ্বরও এটা জানে না। হ্যাঁ, তো এইটা কিন্তু সমাজে খুবই প্রচলিত একটা কথা, এবং এই ছাত্রছাত্রীরা স্বভাবতই মানে ছাত্রছাত্রীদেরকে একটু নিরুৎসাহিত করার জন্য এই টিচাররা এই ধরনের কথা বলতেই পারে। কিন্তু কি দেখা গেল, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। কেন বলছে যে আল্লাহও জানে না বা ঈশ্বর, সে বলছে ঈশ্বরও জানে না, তো এটাকে তারা আল্লাহ, ঈশ্বরকে তারা আল্লাহ বানায় বলবে। কেন ওই কথা সে বলবে? তার বলা উচিত ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ভাবতে পারেন যে বাক স্বাধীনতা বা একটা যেই নর্মাল কথাগুলি যেই সমাজে আমরা বলি, সেই কথাগুলিও আজকে বলার মতো পরিবেশ নাই। শুধু সেইটাই না, এই শিক্ষককে আরও জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা এই জিতবে কেনা, এই বিশ্বকাপ এইবার কে জিতবে, এবং তিনি সেই একই কথা বলেছিলেন যে সৃষ্টিকর্তাও জানে না বিশ্বকাপ কে জিতবে, এবং এই উক্তিটাও নাকি ধর্ম অবমাননা হয়েছে। তাকে আবার ছাত্রছাত্রীরাই, পুচকি ছাত্রছাত্রীরা তারা বলতেছে যে তা শিক্ষক কেন বলে নাই যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তা এই যে আল্লাহকে যে এইভাবে টেনে নেওয়া আনা হচ্ছে বিভিন্ন জায়গায়, তাহলে আল্লাহ যদি এতই জানে, তাহলে আল্লাহ যদি, তোমরা এতই আল্লাহর বান্দা, এতই মুমিন, তাহলে এই প্রশ্নগুলি শিক্ষককে না করে সেই আল্লাহকে করো। তোমার আল্লাহ বলুক তোমাকে, এবং যদি আল্লাহ না বলে দেন তোমার ইমানের সমস্যা আছে, হয় ইমানের সমস্যা না আছে, না আল্লাহর সমস্যা আছে। এখন আমার এই কথার মধ্যে অনেকে এবার ধর্ম অবমাননা খুঁজে বের করবেন, কিন্তু এই কথাগুলি তো আসতেই হবে। এখন আমরা যদি এই যে এটা তো স্বতঃসিদ্ধ, এখন সবাই জানে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কিন্তু তাদের কিতাবে তো লেখা এটা না। কিতাবে তো লেখা হয়েছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। এখন আমি যদি এই যে তারা তো বলতেছে যে কোরআন নাকি বিজ্ঞানের বিজ্ঞান, মাদার অফ অল সায়েন্স, তাহলে এই মাদার অফ অল সায়েন্স যখন বলে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, অথচ বাস্তবতাটা হইল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে সব কিছু যে সব জায়গায় মিশানো উচিত না, সেই জিনিসটাই আমি বলতে চাচ্ছি। তো আজকে এই ঈদের দিনে এই কথাগুলি বলার কারণ হইল যে কীভাবে বিলবোর্ডের মধ্যে আপনারা এই হিন্দুদেরকে বলতে পারেন যে এইরকম এই কোরবানির ঈদে সুস্বাদু গরুর গোশতের জন্য সনাতনীদেরকে আমন্ত্রণ রইল, দাওয়াত রইল। তো দর্শক, এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।